আজকে আমার ওয়াইফ কলমি শাক পরিষ্কার করতেছে। তো আমার ওয়াইফের অনেক দিন ধরে নাকি কলমি শাক খেতে ইচ্ছে করতেছে। তো আজকে আমি ওনার জন্য কলমি শাক নিয়ে আসলাম। তো রান্না করার জন্য ওনাকে পরিষ্কার করার জন্য দিলাম। তো দেখেন গাইস, তো কীভাবে উনি কলমি শাকগুলো একটা একটা করে পরিষ্কার করতেছে খুবই সুন্দরভাবে। এই দেখেন, ওয়াও, একদম পরিষ্কারভাবে পিস পিস করতেছে। আজকে সেম মজা হবে কলমি শাক দিয়ে। যেহেতু আমার ওয়াইফ একদম শীতল দিয়ে রান্না করবে, মজাই হবে। তো এরপরে দেখাচ্ছি একসাথে রান্না করব এই কলমির সাথে শাকের সাথে ডিম আর আলু মিক্স করে রান্না করা হবে। সেজন্য মরিচ রেডি করতেছি। এই যে ডিম আর আলু মিক্স করে রান্না করার জন্য তেল সিদ্ধ করলাম। এই যে একদম রেডি। তো এরপরে আমি ফার্স্ট টাইম আলুগুলো দিচ্ছি। তো আলু একটু ভেজে নিব আলুগুলো। তো একটু আলুগুলো ভেজে নেওয়ার পরে আমি এরপরে সিদ্ধ করা ডিমগুলো দিয়ে দিব। দেখেন, আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি তেলের সাথে সিদ্ধ করা আলুগুলা। তো এরপরে আমি হালকা পাতলা পানি দিলাম বাজানোর পরে। তো এরপরে একটু নাড়াচাড়া করে দিলাম। তো তারপর আমি এই সিদ্ধ ডিমগুলো দিয়ে দিব। এই যে এখন দিয়ে দিব, এই যে ডিমগুলো দিয়ে দিলাম। এই যে ওয়াও, আজকে রান্নাটা খুবই মজা হবে। ডিম আর আলু মিক্স করে রান্না করা খুবই মজাজনক হয়। তারপরে এদিকে নাপ্পির পানি সিদ্ধ হচ্ছে যে কলমি শাকটা রান্না করার জন্য। এই যে কলমি শাক দিয়ে দিলাম। একদম দুইটা তরকারি একসাথে রান্না করা হচ্ছে। একদিকে এই কলমি শাক আর একদিকে হচ্ছে ডিম আর আলু রান্না। ওয়াও, সেই মানে এভাবে রান্না করলে খুব দ্রুত দ্রুত রান্না করা হয়, অনেক সময় বেঁচে যায়। সুতরাং ঠিক এভাবে রান্না করলে কোনো সমস্যা হয় না, সময় অপচয় হয় না, প্রচুর সময় বাঁচে। তো এরপরে দেখা গেছে আমার এক সাইডে সিদ্ধতা হয়ে গেছে, কলমি শাকের সিদ্ধতা। আর অন্যদিকে বোধহয় আলু আর ডিমের তরকারিটাও হয়ে গেছে আশা করি। আজকে নাপ্পি দিয়ে কলমি শাক সেই মজা হবে। তো এরপরে আর এক সাইডে ডিম আর আলু মিক্স করা তরকারিটাও হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।